নেতার হিন্দু ধর্মীয় প্রতীকের প্রতি কটূক্তির প্রতিবাদে উত্তাল সারদা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার ৩ নম্বর সারদার বল্লভ ভাই প্যাটেল শক্তি কেন্দ্রের উদ্যোগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তার গাড়িটাতে বিএনএসের পতাকা লাগিয়েছেন বা জয় শ্রীরাম সেখানে ধ্বনি লাগিয়েছেন, অথবা একটা ষণ্ডা মার্কা হনুমানের ছবি, অথবা একটা ষণ্ডা মার্কা হনুমানের ছবি, অথবা একটা ষণ্ডা মার্কা হনুমানের ছবি, ষণ্ডা মার্কা হনুমানের ছবি সেখানে গাড়ির মধ্যে সেখানে লাগিয়ে দিয়েছেন। সিপিএম নেতার হিন্দু ধর্মীয় প্রতীক ভগবান শ্রীরাম এবং শ্রী হনুমানজি সম্পর্কে কটূক্তি এবং অবমাননাকর ভাষা ব্যবহারের প্রতিবাদে উত্তাল সারদা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আজ ৩ নম্বর সারদার বল্লভ ভাই প্যাটেল শক্তি কেন্দ্রের উদ্যোগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ভগবান দাস। তিনি বলেন, আমাদের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির অপমান মেনে নেওয়া যাবে না। ভগবান রাম ও হনুমানজি কেবলমাত্র ধর্মীয় প্রতীকই নন, আমাদের আত্মার শক্তি। সেই বিশ্বাসে আঘাত মানে গোটা হিন্দু সমাজের মর্যাদায় আঘাত। সভায় অংশগ্রহণকারীরা সিপিএম নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার চেষ্টাকে সমাজ মেনে নেবে না। অন্যদিকে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা এই ইস্যুতে বিভ্রান্তিমূলক তথ্য ও মিথ্যা প্রচার ছড়িয়ে জনমানসে বিভ্রান্তি তৈরি করছে। কংগ্রেসের এই ভূমিকা তাদের পুরনো কৌশলেরই পুনরাবৃত্তি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রতিবাদ সভায় বহু মানুষ অংশগ্রহণ করেন। হাতে পোস্টার, মুখে স্লোগান আর চোখে মুখে ছিল প্রতিবাদের আগুন। ধর্ম রক্ষা মঞ্চ এর সদস্যরাও এই কর্মসূচিতে অংশ নেন এবং বলেন, ধর্মীয় অনুভূতিকে কটাক্ষ করলে হিন্দু সমাজ চুপ করে বসে থাকবে না। সারদা অঞ্চলের এই প্রতিবাদ সমাজের অন্যান্য এলাকাতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ নাগরিকরা দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। শ্রমিক সংগঠনের নাম করে ওই ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং গুলোকে শিয়াল সাপের বাসা বানিয়ে দিয়েছিল। তারা সিপিএমের বামফ্রন্টের ওই শ্রমিক সংগঠন আজকে আম্বেদকর ইন্ডাস্ট্রিকে 15 থেকে 16টা ইউনিট চলছে, 15 থেকে 16টা ইউনিট সেখানে চলছে, তা চলছে। শত শত ভেড়া, শত শত গরিব মানুষ সেখানে তার পরিবার লালন পালন করছে। ভাত দেবার ঠাঁই নেই, কিংবারের বসে সিআইপির নামে এইভাবে মেরামেটকে ধ্বংস করেছে। সিআইপির নামে ত্রিপুরার একমাত্র ঝোটবেন সেটাকে ফেনিশ করে দিয়েছে। তার চাষ ত্রিপুরা থেকে নির্মূল হয়ে গিয়েছে। সিআইপির হেডমাস্টারি, সিআইপির দাদাগিরি, যান চালকের কথা বলেই লাভ নেই। ওই সিআইপির একটা সম্মেলনে শঙ্কর দত্ত, গুন্ডা, সান্ডামারা গুন্ডা, এই প্রসন্দ, এই কুষ্মান্ড হনুমানজিকে বলছে সান্ডামারা হনুমান। বুকে হাত দিয়ে বলুন তো, আপনাদের বিরুদ্ধে লাগেনি? আপনাদের মনে লাগেনি? লেগেছে আপনাদের মনে? হনুমানকে সান্ডামার্কা হনুমান বলেছে, আপনাদের মনে আঘাত লাগেনি? হ্যাঁ, আরে বলে তো লেগেছে আপনাদের মনে আঘাত লাগেনি? আঘাত লাগেনি? যাদের আঘাত লেগেছে একটু হাত তুলবেন প্লিজ। যাদের আঘাত লেগেছে প্রত্যেকের আঘাত লেগেছে। হায় ভগবান, মা ত্রিপুরেশ্বরী এমন কুলাঙ্গার জন্ম দিয়েছে, মা ত্রিপুরেশ্বরী এমন কুলাঙ্গার পেটে ধারণ করেছে গর্ভে। এই কুলাঙ্গার শ্রী হনুমানজিকে বলছে সান্ডামার্কা হনুমান, সান্ডামারা হনুমান। গুন্ডারাজ কায়েম করেছিল এখানে, গুন্ডাগিরি বন্ধ করেছে এই হনুমানের দল। আজকে হনুমানকে নিয়ে ভয় কেন? রামকে নিয়ে ভয়, মা ত্রিপুরেশ্বরীকে নিয়ে ভয়, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে ভয়, ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে ভয়। সান্ডামারা গোলাঙ্গর
ভগবান শ্রী রামচন্দ্রকে অপমান করেছে, বলছে রামচন্দ্র একজন মাতা। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কটূক্তি করেছে, বিরূপ মন্তব্য করেছে। হিন্দুদের মনে ঋষিকে নিয়ে তারা বিরূপ মন্তব্য করেছে। স্বামী বিবেকানন্দ বলেছে হিন্দুর দ্বারায় ভগিনী নিবেদিতার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছে বর্জুয়া কবি। কত বলবো, একে একে সমস্ত মহাপুরুষকে অপমান করেছে। আজকে বিজেপিকে আক্রমণ করার জন্য ভগবান শ্রী রামচন্দ্রের বিরুদ্ধে কথা বলছে। বিজেপিকে আজকে আক্রমণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে কথা বলছে। বিজেপিকে আক্রমণ করার জন্য ভগবান শ্রী হনুমানের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।